নমস্কার বন্ধুরা, সিক্রেট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল গপ্পা মানে ডালের পিঠে। প্রথমে একটা নারকেলকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নেওয়ার কারণ হলো যাতে যে খোসাটা আছে, নারকেলের খোসা তো ভীষণ শক্ত হয়, সেই ক্ষেত্রে যাতে সহজেই উঠে যায়। পোড়ানোর পরে নোড়া দিয়ে একটুখানি হালকা করে মারলেই উঠে যাবে খোসাটা। তারপরে নারকেলের গায়ে যে পোড়া ভাবটা কেটে নারকেলটাকে ছোট করে কেটে নিয়ে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিতে হবে। ওইটা যদি কেউ চায় কেউ কুড়িয়েও নিতে পারে। আমরা সহজ উপায়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব আমাদের সুবিধা অর্থে। একদম পেস্ট করব না, একটু দানা দানা রাখবো যাতে খাওয়ার স্বাদটা ভালো হয়, যাতে মুখে দিলে মনে হয় যে না, নারকেলের একটা টেস্ট আমরা পাচ্ছি। এরমভাবে নারকেলটাকে পিষে নেব। তারপর নারকেলটার মধ্যে পরিমাণ মতো যে যেমন মিষ্টি খান সেইভাবে পরিমাণ মতো চিনি দিয়ে নারকেলটাকে ভালোভাবে শুকনো কড়াতে টেলে নেব, যাতে নারকেলটা একটু যখন আমার ব্রাউন ব্রাউন হয়ে আসবে তার মানে নারকেলটা রেডি হয়ে গেছে। দেখে নিন, এরমভাবে নারকেলটাকে একদম ব্রাউন ব্রাউন করে নিতে হবে। করে নিয়ে একটা জায়গায় নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। নারকেলটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে, পাশে একটা বাটিতে আমি ডাল নিয়ে নেবো 250 গ্রামস মতো। ভালোভাবে ডালটাকে ধুয়ে আমি সেদ্ধ করার জন্য রেখে দেব। যখন সেদ্ধ আমার মিনিমাম 80% হয়ে যাবে, তখন আমি ডালের মধ্যে হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ডালটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখনই আমাদের এই জিনিসগুলো দিতে হবে, কেননা নয়তো ডালটা সেদ্ধ হতে চাইবে না, সেদ্ধ হতে অনেকটা টাইম নেবে। তারপরে আমি কড়াই একটু সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়ে মানে একটুখানি লাল লাল করে তার মধ্যে আমি যে সেদ্ধ করার ডালটা রেখেছি সেদ্ধ করার ডালটা ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন, এই পদ্ধতিতে করলে জিনিসটা দেখতেও ভালো লাগছে এবং খেতেও ভালো হবে। তারপরে ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। যতক্ষণ না ডালটা ফুটে উঠছে ভালোভাবে ডালটাকে ফোটাবো। তারপরে আমি ময়দা নিয়ে নেব। ময়দা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি এবং সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটা আমি বাইন্ড করে তারপরে আমি ওর মধ্যে আস্তে আস্তে গরম জল দিয়ে ময়দাটাকে আমি একটা নরম ডো করে নেব। করার পরে কিছুক্ষণ 5 মিনিট মতো রেস্ট করে ছোট ছোট করে লেচি কেটে নেব। এইটা কেউ চাইলে চালের গুঁড়োতেও করতে পারেন, আর আমাদের ময়দায় সুবিধা তাই আমরা ময়দাতে করছি। তারপরে আমি ডালের মতো করে গড়ে নিলে এটা সুবিধা হবে, আমার পিঠেটা ভরতে সুবিধা হবে। তারপরে নারকেলের যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিছুটা মাঝখানে দিয়ে আঙুলের মাধ্যমে পিঠের মুখটা ভালোভাবে জুড়ে দেবো। ভালোভাবে জুড়তে হবে এই কারণেই যাতে পিঠেটা যখন আমি ডালে দেবো পিঠেটা যেন ফেটে না যায়, ভালোভাবে পিঠেটা যাতে সেদ্ধ হয়ে যায় এবং দেখতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে পিঠেটা মুড়ে নিচ্ছি। এভাবে দু সাইডটা ভালোভাবে মুড়ে নিতে হবে। নেওয়ার পরে দেখে নিন, নেওয়ার পরে আমি ডালের মধ্যে ডালটা আরেকবার ফুটিয়ে ভালো মতো করে ডালটা আমি একটা ডেচকিতে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দেবো। পিঠেগুলো আস্তে আস্তে ফুটতে থাকবে। এই টাইমে পিঠেটা নাড়া যাবে না, যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখনই পিঠেটাকে আস্তে আস্তে আমি উল্টে দেবো, মানে একটু ওলট পালট করে দেবো যাতে ওপরটাও ভালোভাবে হয়ে যায়। বুঝতেই পাচ্ছেন। তারপরে আমি একটা বাটিতে আপনাদের পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে কি আস্তে আস্তে একদম করতে হবে যাতে পিঠেগুলো ভেঙে না যায়। এটা বানাবেন এবং বানিয়ে আমাকে শেয়ার করবেন যে কেমন হয়েছে। যদি ভালো লাগে পেজটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।